ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ফার্স্ট টেস্ট ম্যাচ টিম ইন্ডিয়া জিতে গেল। ও এই যে ফার্স্ট টেস্ট ম্যাচটা টিম ইন্ডিয়া জিতে গেল, এইখানে যে সব থেকে যে বড় অবদান রয়েছে রবীন্দ্রচন্দ্রন আশ্বিন ও রবীন্দ্র জাডেজা, এই দুইজনের যে সব থেকে বড় অবদান, ও কিছুটা পরিমাণে অবদান শুভমান গিল ও ঋষভ পান্তের রয়েছে। এই যে টেস্ট জয়ের যে অন্যতম কাণ্ডারি রবিচন্দ্র আশ্বিন, ও এইখানটায় যে এত দুর্দান্তভাবে টেস্টটাকে টিম ইন্ডিয়া জয় করলো। কারণ একটা সময় মনে হচ্ছিল যে এই টেস্টটা টিম ইন্ডিয়া হেরে যাবে, কারণ ফার্স্ট দিনের যে খেলা যেখানে শুরু হয়েছিল সেইখানে 34 রানে 3 উইকেট ও 146 রানে 6 উইকেট। সেই 146 রানে 6 উইকেট হারানোর পর সেইখানে যে ম্যাচটাকে টার্নিং ভাবে ঘুরিয়ে দিয়েছিল রবীন্দ্রচন্দ্রন আশ্বিন ও রবীন্দ্র জাডেজা, তাদের যে এই কামব্যাক ইনিংস, সেই কামব্যাক ইনিংসে কিন্তু এই টেস্ট জয়ের মূল উৎস। আর সেইখান থেকেই যে টিম ইন্ডিয়া পরপর এগিয়ে যায়। তারপরে যে টিম ইন্ডিয়া যে সেই 376 রানের যে একটা বড় লিড বাংলাদেশের এগেনস্টে রেখে দেয়, মানে আশ্বিনের সেই 113 রান ও রবীন্দ্র জাডেজার 86 রান, এই দুইজনের এত বড় পার্টনারশিপেই কিন্তু টিম ইন্ডিয়া 376 রানের বড় লিড কিন্তু বাংলাদেশের এগেনস্টে রেখে দেয়। আর সেই 376 রানের যে লিডটা, সেই লিডটাকে শোধ করতে নেমে বাংলাদেশ 149 রানে অল আউট হয়ে যায়। ও সেইখানে অল আউট হয়ে যাওয়ার পর সেকেন্ড দিনের দ্বিতীয় দিনের খেলাতেই কিন্তু টিম ইন্ডিয়া আবার ব্যাট করতে নামে, ও সেইখানে টিম ইন্ডিয়া 81 রান করে দ্বিতীয় দিনে 3 উইকেট হারিয়ে। ও সেইখানে টিম ইন্ডিয়া বাংলাদেশকে 308 রানের লিড দেয়। আর সেই লিডের দেওয়ার পর যে তৃতীয় দিনের খেলা, সেই তৃতীয় দিনের টেস্ট খেলায় যখন টিম ইন্ডিয়া ব্যাট করতে নামে, সেই টাইমে টিম ইন্ডিয়া 287 রানের একটা টার্গেট, টিম ইন্ডিয়া তৃতীয় দিনের বেলা রানটা করে, যেখানে শুভমান গিল 119 রান ও ঋষভ পান্ত 109 রান, দুইজনের দুর্দান্ত সেঞ্চুরি। এই যে দুর্দান্ত সেঞ্চুরি, এই সেঞ্চুরির দৌলতে এই যে 287 রান করে, ও টিম ইন্ডিয়ার যে লিড সেটা গিয়ে দাঁড়ায় 514 রান। ওই 514 রানের লিড কে যখন শোধ করতে নামে বাংলাদেশ, সেই বাংলাদেশের কিন্তু তৃতীয় দিনের শুরুয়াতটা কি খুব দুর্দান্ত শুরুয়াত ছিল। 60 রানে 0 উইকেট, তাদের যে ওপেনার ও ফার্স্ট ডাউন ব্যাটসম্যানটা, তারা কিন্তু দুর্দান্ত শুরুয়াত দিয়েছিল। সেখান থেকে একটা সময় মনে হচ্ছিল কি হয়তো বাংলাদেশ এই সিরিজটা জিততে পারে, একটা জিতার আশার আলো দেখেছিল বাংলাদেশ ফ্যানরা, কি হয়তো ওই পাকিস্তানকে যেভাবে এই বাংলাদেশ হারিয়ে এসেছে, এইভাবেই একটা কন্ডিশন হয়েছিল, কিন্তু কি তারাও 400-500 রানের একটা বড় টার্গেটকে চেস করে পাকিস্তানকে হারিয়ে এসেছিল। আর সেই সিচুয়েশনটাই যখন আবার তৈরি হচ্ছিল, তখন বাংলাদেশের কিছু ফ্যানের মনে আশা জেগেছিল হয়তো এই টিম ইন্ডিয়াকেও এই বাংলাদেশ টিম হয়তো এই টেস্টে এইভাবে হারাতে পারে। আর শুরুয়াতটা কিন্তু দুর্দান্ত পেয়েছিল। অনেক সময় অনেক ইন্ডিয়ান ফ্যানদের মনে এটা হয়েছিল কি টিম ইন্ডিয়া যে এই এত কম রান, 514 রানে যে বাংলাদেশকে ব্যাট করতে দিয়ে দিল, এটা হয়তো টিম ইন্ডিয়ার ভুল হয়নি তো, বা টিম ইন্ডিয়াকে আরো বেশি রানটা করতে হতো। কিন্তু না, এই যে যখন টিম ইন্ডিয়া তৃতীয় দিনের খেলায় বাংলাদেশকে 4 উইকেট ফেলে দেয়, ও চতুর্থ দিনের খেলায় টিম যখন বাংলাদেশ ব্যাট করতে নামে, চতুর্থ দিনের খেলায় কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন আপ পুরো কলাপস করে যায়। ও বাংলাদেশ 234 রানে অল আউট হয়ে যায়। 234 রানে অল আউট, 62 ওভার 1 বল খেলে। ও সেইখানে তাদের যে ক্যাপ্টেন শান্ত, তিনি 82 রানে একটা দুর্দান্ত ইনিংস খেলেন। ও তারপরেই কিন্তু এই যে ম্যাচটা বাংলাদেশ হেরে যায়। ও এইখানে যে সব থেকে গুরুত্বপূর্ণ যে আমি বললাম রবিচন্দ্র আশ্বিন, তিনি 21 ওভার বল করে 6 উইকেট নেয়। ও রবীন্দ্র জাডেজা 15 ওভারে 1 বলে 3 উইকেট। ও এদের দুইজন, ও জাসপ্রীত বুমরা 1 উইকেট, এদের দৌলতেই টিম ইন্ডিয়া এই ম্যাচটা অবশেষে জিতে যায়। এই টেস্ট সিরিজ, এই 2 ম্যাচের টেস্ট সিরিজের ফার্স্ট ম্যাচটা কিন্তু টিম ইন্ডিয়া জিতে যায়। ও এইখানে যে রবীন্দ্র জাডেজা 6 উইকেট ও আশ্বিন যে 6 উইকেট, রবীন্দ্র 3 উইকেট, তারাই কিন্তু দুইজনে 9 উইকেট নিয়ে নেয়। ও তাদের যে কামব্যাক ব্যাটিং বোলিংয়ে দুর্দান্ত। আমি তো বলেছিলাম কি এরা দুইজন 4জন কাজ করে, ব্যাটিং এর সময় প্রপার ব্যাটিং ও বোলিং এর সময় প্রপার বোলিং, তাই এরা টিম ইন্ডিয়াকে 4জনের ভূমিকায় 4জন প্লেয়ারের কাজ করে দেয়। ওয়েল ডান টিম ইন্ডিয়া।